আমরা এখন এডুকেশনাল এক্সকারশনে এসেছি দ্য ব্রাইট স্টার একাডেমি থেকে। খুবই মজা হচ্ছে সবাইকে নিয়ে, আর সবাই মিলে মানে গার্জেনরাও এসেছে, স্টুডেন্টরাও এসেছে, খুবই মজা হচ্ছে। আজকে আমরা স্কুল থেকে ইকো পার্কে এসেছি, হাওড়ায় দ্য ব্রাইট স্টার একাডেমি স্কুল থেকে এসেছি এবং আমরা এডুকেশনাল একটা ছোট ট্রিপ করছি। আমরা ইকো পার্কে ঘুরতে এসেছি, খুব মজা হচ্ছে। দ্য ব্রাইট স্টার একাডেমি ঘুরতে এসেছি ইকো পার্কে, খুব মজা হচ্ছে। আমরা ঘুরতে এসেছি দ্য ব্রাইট স্টার একাডেমি থেকে। দ্য ব্রাইট স্টার একাডেমি থেকে আমরা ইকো পার্কে ঘুরতে এসেছি, খুব মজা হচ্ছে। আমরা দ্য ব্রাইট স্টার থেকে এসেছি, ইকো পার্কে এসেছি, খুবই আনন্দ হচ্ছে।
আমরা স্কুল থেকে ইকো পার্কে এসেছি, হাওড়ায় দ্য ব্রাইট স্টার একাডেমি স্কুল থেকে এসেছি এবং আমরা এডুকেশনাল একটা ছোট ট্রিপ করছি। স্টুডেন্টস তার সাথে গার্জিয়ানসও আছেন এবং আমরা এটা ফার্স্ট টাইম, প্রথম এক্সপিরিয়েন্স। আমরা শুধুমাত্র স্টুডেন্টদের ইচ্ছাকে একটা প্রায়োরিটি দেওয়ার জন্য, কারণ চিলড্রেন ডেতে আমরা ওদেরকে প্রমিস করেছিলাম যে তোমাদেরকে আমরা একটা ট্রিপ দেবো, তো ওরাই চুজ করেছে যে এখানে আসতে চাই ম্যাম, তো সেই জন্য আমরা এই ট্রিপটা অ্যারেঞ্জ করেছি। পড়াশোনার পাশাপাশি, হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আমরা সমস্ত কিছু এডুকেশনাল ট্রিপ বা আরো অনেক কিছু, যাতে বাচ্চা শুধুমাত্র পড়াশোনা না, হেলথ, মেন্টাল সমস্ত বিকাশ ঘটে, তো তার জন্য আমরা এই ছোট্ট ট্রিপটা অ্যারেঞ্জ করেছি। এবং এছাড়াও আমাদের স্কুলেতেও আমরা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ডিসকাশন, বিভিন্ন কিছু পরিচিতি ওরা পরিবেশের সাথে করাই। যেমন সাপোজ ধরুন নদী কি জিনিস, সেটা বইয়েতে যতটা না পড়বে তার সাথে ওরা নদীকে দেখে যতটা চিনবে, ম্যানুয়ালি মানে এটাই বেটার হবে ওদের জন্য। তো সেই জন্য আমরা এরকম ছোটখাটো ট্রিপ এবং বাইরেও অনেক আউটডোর ক্লাসরুম এরকম অনেক কিছুই আমরা করে থাকি মাঝে মধ্যে। 22 স্টার একাডেমি পেরো স্কুল থেকে আমরা ছেলেকে নিয়ে এসেছি, ছেলের সঙ্গে এসেছি ইকো পার্ক। হ্যাঁ ঘুরেছি, ভালোই লাগছে, খাওয়া দাওয়াও ভালো ছিল, টোটাল স্কুলের অ্যারেঞ্জমেন্টটা ভালো ছিল। আমি এসেছি আপনার ইকো পার্কে, আমার মেয়ে দ্য ব্রাইট স্টার একাডেমি থেকে, মানে ওখানে 3 ক্লাসে পড়ে, ওখান থেকে আজকে বেড়ানোর ট্যুর করেছে। আজকে আমি গার্জেন হিসাবে এসেছি, খুবই সুন্দর, একদম সুন্দর দেখলাম আমরা পুরো ইকো পার্কের মোটামুটি তাজমহল দেখলাম। এখন এবার লাঞ্চ হলো, খাওয়া দাওয়া হবে, যাবো। ইকো পার্ক এসেছি পেরো 22 স্টার একাডেমির পক্ষ থেকে, স্কুল থেকে ঘুরতে। এই ছেলেকে নিয়ে এসেছি, স্কুলে পড়ে। হ্যাঁ এখনো এই তো সবে এসেছি, এখনো কিছুটা বাকি আছে ঘোরা। আজকে আমরা কলকাতার নিউ টাউন ইকো পার্কে এসেছি, তো স্কুল থেকে নিয়ে আসা হয়েছে, বাচ্চাদের সঙ্গে খুবই ভালো লাগছে, খুব ভালো সময় কাটছে আমরা 22 স্টার একাডেমি পেরোতে। অবশ্যই শুধু পড়াশোনার মধ্যে আটকে থাকলে তো ছাত্রছাত্রীদের সমস্ত ভাবে মানসিক বা শারীরিক বিকাশ হয় না, তাদের জন্য আদার্স অ্যাক্টিভিটি খুবই প্রয়োজন, যাতে এইসব ট্যুরগুলো বাচ্চাদের জানা চেনা, বাইরের পরিবেশটাকে জানা, তাতে খুবই উপকারী হবে ওদের জন্য। হ্যাঁ মোটামুটি ঘোরাঘুরি হয়েছে, আমরা একটু গেটের কাছে গেছি, পার্কে একটু নানা রকম অ্যাক্টিভিটিস চড়েছি, আর এইদিকে এইখানে যে তাজমহল বা পিরামিড যেগুলো হিস্টোরিক্যাল জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা দেখছি এখানে। আমরা এখন এডুকেশনাল এক্সকারশনে এসেছি দ্য ব্রাইট স্টার একাডেমি থেকে, খুবই মজা হচ্ছে সবাইকে নিয়ে, আর সবাই মিলে মানে গার্জেনরাও এসেছে, স্টুডেন্টরাও এসেছে, খুবই মজা হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো, চলছে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সবই চলছে। তাজমহল দেখলাম, সবই দেখলাম, সবকিছু। হ্যাঁ এটা তো ভালোই লাগছে, পড়াশোনার পাশাপাশি সব জায়গায় ঘুরে বেড়ানো। হ্যাঁ মজা পাচ্ছে নিজে, হ্যাঁ বন্ধুদের সাথে ভালো লাগছে, মজা পাচ্ছে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।